সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন একটা নতুন ইউনিক প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি, যেটাকে সরাসরি সুই সাপোর্ট করতেছে, ঠিক আছে, এবং একই সাথে ওয়্যারলেসে কিন্তু সাপোর্ট করতেছে। এটার নাম হচ্ছে 3DOS নেটওয়ার্ক, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা আর্ন করতে পারবো সেটা হচ্ছে 3DOS টোকেন। সো এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন হবেন এবং কীভাবে এখান থেকে আর্নিং করবেন A to Z আপনাদের বিস্তারিত দেখাবো। তবে তার আগে আমরা তাদের টুইটার পেজে যাব, এবং টুইটার পেজে আসার পরে এখানে আপনি একটু উপরের দিকে আসলে দেখতে পারবেন 3DOS, এবং এখানে কিন্তু সরাসরি তারা ক্লিয়ার করছে যে সুই ফাউন্ডেশন বা সুই নেটওয়ার্ক কিন্তু এদের সাথে সরাসরি কি আপনার পার্টনারশিপ, ঠিক আছে। এবং এখানে তারা বলছে দ্য কোঅর্ডিনেশন লয়ার অন ব্লকচেন ইজ রেভলিউশন গ্লোবালি প্রোডাকশন উইথ @3DOS নেটওয়ার্ক প্লাস @সুই নেটওয়ার্ক সেন্ড মানি অ্যান্ড ডিজিটাল টু ফিজিক্যালি পার্টস ইনস্ট্যান্টলি অ্যাওয়ার অফ আর্থ অ্যান্ড বিহাইন্ড, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে যে আপনি এই 3DOS নেটওয়ার্ক সুইয়ের উপর ভিত্তি করে কিন্তু তারা একত্রে এই প্রজেক্টটা কিন্তু ডেভেলপ করতেছে, ঠিক আছে। এবং একই সাথে যদি একটু উপরের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনার তারা এখানে কি বলছে দেখেন, ব্লকচেন, তারা কিন্তু একটা ব্লকচেন নিয়ে তাদের প্রজেক্টটার ডেভেলপ করতেছে, ঠিক আছে। সুতরাং এই প্রজেক্টটা একজন ব্যক্তিও এখানে মিস করবেন না, বিকজ এটার থেকে কিন্তু ভালো একটা কোপ হতে পারে, ঠিক আছে। সো এই প্রজেক্টটাতে আপনারা কিভাবে জয়েন হবেন A to Z বিস্তারিত সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করবো, ঠিক আছে। প্রথমত আপনারা কী করেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে এই পোস্টের অফার এই প্রজেক্টের অফার লিঙ্কটা পাবেন, 2 days অফার লিঙ্ক। জাস্ট ওখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পোস্টের উপর নিয়ে আসবে। এখানে আসলে এখানটার লিঙ্কটা আপনারা সরাসরি এখানটার চাপটা ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি সরাসরি এখানটার কী করবেন, মেসেজ ব্রাউজারে চলে যাবেন। লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখানে প্রথমত আমাদের আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য জাস্ট এই যে এখানে দেখেন সাইন আপ একটা অপশন পাবেন, সরাসরি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কী করবেন দেখেন, প্রথমত এখানে আপনার ইমেল দিবেন একটা, ঠিক আছে, ইমেল দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এটা টিক করে দিবেন, দেওয়ার পরে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে। যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার পুনরায় লগ ইন করতে হবে। জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করার পরে আমরা ইমেলটা কিন্তু ভেরিফাই করব, সেটা আমি দেখা দেবো, নো প্রবলেম। জাস্ট আমার অ্যাকাউন্টে এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, যখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে তখন কিন্তু দেখেন এই যে এরকম কিন্তু একটা অ্যাড আসবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন তখন কিন্তু সেম অ্যাড আসবে এবং লগ ইন করার সময় কিন্তু সেম অ্যাড আসবে। এই অ্যাডটা কী করবেন, এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে আপনি উপরের দিকে আসবেন। আসার পরে দেখেন এই যে এখান থেকে কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। এই ইমেলটা ভেরিফাই করতে গেলে অনেক সময় কিন্তু হয় না, বিকজ তাদের সার্ভারটা খুবই মানে লো আছে। দেখেন এখানে কিন্তু তারা ক্লিয়ার করে বলছে, ঠিক আছে। জাস্ট কী করবেন, ইমেলটা ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই ইমেল অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই ইমেল অপশনে ক্লিক করে দিলে আপনার দেখেন ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড ওয়ান ইউর ইমেল, আপনার জিমেলে একটা তারা ভেরিফিকেশন মেল সেন্ড করছে। জাস্ট আমি সরাসরি জিমেলে গিয়ে আপনাদের দেখা দিচ্ছি, ঠিক আছে। আমার জিমেলে চলে আসলাম এবং দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু আপনাকে এরকম একটা মেল করবে তারা, এবং এখন সার্ভারটা খুবই চমৎকার আছে, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। জাস্ট কী করবেন প্লিজ ভেরিফাই ইওর ইমেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে এরকম ভেরিফাই ইমেল অপশন পাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু এখান থেকে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল, তার মানে আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। আমরা কী করব, পুনরায় আমাদের মেসেজ ব্রাউজারের এই পেজে চলে আসবো। এখানে আসার পরে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে জেনারেট ক্রিয়েট করতে হবে, একটা কে নিতে হবে। এই যে দেখেন একটু নিচে দিকে আসলে দেখতে পারবেন জেনারেট API কে। যদি আপনি ইমেলটা ভেরিফাই না করে এই কেটা নিতে যান তাহলে কিন্তু দেবে না তারা। আপনাকে আগে ইমেলটা ভেরিফাই করতে হবে, পরে কিন্তু আপনি এখান থেকে কেটা নিতে পারবেন। জাস্ট জেনারেট API কেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু এরকম একটা কোড ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে দেখেন কপি অপশন পাবেন, এই কপি অপশনে ক্লিক করলে কোডটা কিন্তু এখান থেকে কপি হবে। কপি হওয়ার পরে জাস্ট আবার পুনরায় একটু উপরের দিকে খেয়াল করে দেখবেন ডাউনলোড এক্সটেনশন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। দেখেন উপরের দিকে অ্যাড টু ক্রোম অপশন পাবেন, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করেন, বিকজ আপনাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হতে একটু সময় লাগবে।
এই 10-12 সেকেন্ডের মতো সময় লাগবে। দেখেন আমার এক্সটেনশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং লেখা আসছে এখন রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন, এখানে দেখেন উপরে একটা অপশন পাবেন এরকম, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে এক্সটেনশনটা অ্যাড করলাম সেটা খুঁজে বের করবো, সেটা হচ্ছে এইটা। জাস্ট 3 ডটস নেটওয়ার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আমরা যেই জেনারেট এপিআই কেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবো, ঠিক আছে। জাস্ট আমি সেটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলে আমাদের মাইনিংটা কিন্তু এখানটা স্টার্ট হয়ে যাবে। দেখেন আমাদের মাইনিংটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যারা রেফার করতে চান তারা এখান থেকে এই লিঙ্কটা দিবেন না, বিকজ এই লিঙ্কটা এখন কাজ করতেছে না। আমরা ওয়েবসাইট থেকে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা যে কাউকে দিব, রেফার করলে ওটা কিন্তু কাউন্ট হবে। এটাও হবে হয়তো বা কোনো প্রবলেম, যার কারণে এখন হচ্ছে না। এখন আসেন, এখানে বেশ কয়েকটা টাস্ক আছে, এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে। যেমন এই যেখানে কিন্তু টাস্কগুলো শো করতেছে, যেমন আপনার ডিসকর্ডের টাস্ক করলে 1000 পয়েন্টস পাবেন। তারপরে হচ্ছে আপনার টেলিগ্রাম টাস্ক করলে 1000 পয়েন্টস পাবেন। এই পয়েন্টসগুলো কালেক্ট করে নেবেন। টুইটারটা কানেক্ট করলে 1000 পয়েন্টস পাবেন। যেমন আমি টুইটারে ক্লিক করে দিলাম এখানে। আচ্ছা যাই হোক, আমরা সোশ্যাল যে টাস্কগুলো আছে সেগুলো আমরা কি করব, যেখান থেকে আমরা ইমেল দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেই ওয়েবসাইটে আসবো। আসার পরে এখান থেকে আমরা এই টাস্কগুলো কমপ্লিট করব, ঠিক আছে। যেমন এখানে দেখেন আর্ন মোর পয়েন্টস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার ওই টাস্কগুলো দেখাবে, ঠিক আছে। এই যে দেখেন ডিসকর্ডের টাস্ক আছে, টুইটারের টাস্ক আছে, টেলিগ্রামের টাস্ক আছে। যদি এখানে আমি দেখেন স্টে কানেক্ট উইথ এত1 টেলিগ্রাম ফর ইনস্ট্যান্ট আপডেটস কমিউনিটি চ্যাটস অ্যান্ড এত আর কি, জাস্ট এখানে কিন্তু জয়েন নাও অপশনে ক্লিক করে তাদের টেলিগ্রামে এখান থেকে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট সরাসরি কিন্তু আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে। জাস্ট এখানে জয়েনে ক্লিক করে দেবেন, দিলে কিন্তু দেখেন আমি জয়েন হয়ে গেলাম। এবং আমি আবার এখান থেকে কী করবো, পুরো পেজে চলে আসবো। আসার পরে মেবি এই টাস্কটা হয়তো বা অ্যাড হইতে বা কমপ্লিট হইতে একটু সময় লাগবে। আমরা কিন্তু জয়েন অলরেডি হয়ে গেছি। এবং তারপরে আমরা কি করব, তাদের এখান থেকে টুইটারটা ফলো করে দেবো, ঠিক আছে। জাস্ট এই দেখেন ফলো নাও অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সরাসরি কিন্তু আপনাকে তাদের টুইটারে নিয়ে যাবে। এবং টুইটারে নিয়ে আসলে এখান থেকে কী করবেন, তাদেরকে একটা ফলো করে দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু ফলো অপশন চলে আসবে। জাস্ট এই যে এখান থেকে এই ফলোটা কমপ্লিট করে দিবেন। দেওয়ার পরে কী করবেন, এখান থেকে ব্যাক অপশন প্রেস করবেন। ব্যাক অপশন প্রেস করার পরে এখানে জাস্ট তাদের ডিসকর্ডে জয়েন হবেন। জয়েন আওয়ার ডিসকর্ড সার্ভার টু কানেক্ট উইথ কমিউনিটি গেট সাপোর্ট। জাস্ট এখানে কী করবেন, আপনার হচ্ছে এই জয়েন নাও ডিসকর্ডে ক্লিক করে দিবেন। তাদের ডিসকর্ডে আসার পরে দেখবেন এরকম ভেরিফিকেশন একটা অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, জাস্ট এখানে অ্যারো বাটন নিচে আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটু চ্যাট করবেন, যেমন হাই দিলাম, আমি হাই চ্যাট করলাম, ঠিক আছে। করার পর জাস্ট এখান থেকে আমি ব্যাগে আসলাম। আসার পরে জাস্ট তারা কিন্তু এতটুকু এখানে বলছে যে অনলি তাদের ডিসকর্ড সার্ভারটাতে জয়েন হওয়ার জন্য, শুধুমাত্র তাদের ডিসকর্ডে জয়েন হয়েছেন এতটুকু করলে কিন্তু হয়ে যাবে। তারা বলছে জয়েন ডিসকর্ড সার্ভার, এত কিছু করে ভেরিফাই করার দরকার নাই, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন আপনারা, এখান থেকে সরাসরি আমরা পুরো পেজে চলে যাব। ব্যাক বাটন প্রেস করলাম, করার পরে এই অপশনে চলে আসলাম। আচ্ছা এখানে আসার পরে দেখেন আমাদের টাস্কগুলো কিন্তু মোটামুটি ফলো করা, জয়েন হয়, এগুলো কিন্তু কমপ্লিট করছে। এখন আমাদের রেওয়ার্ডগুলো কিন্তু অ্যাড হয় নাই। মেবি তারা এই রেওয়ার্ডগুলো পরে অ্যাড করে দেবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে। এবং আমাদের মেন কাজ হচ্ছে এখানে দেখেন আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে 3 ডটস নেটওয়ার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে যে আমাদের যেটা মাইনিং হবে, মাইনিং হয়ে যে রেওয়ার্ডটা আর্নিং হবে, এটাই কিন্তু হচ্ছে আমাদের মূল রেওয়ার্ড। আর 2-3টা টাস্ক আছে, এই টাস্কগুলোতে যে রেওয়ার্ডগুলো পাবো এইগুলো কিন্তু আমাদের মূল রেওয়ার্ড, ঠিক আছে। দেখেন এখন কিন্তু আমাদের রেওয়ার্ডগুলো অ্যাড হচ্ছে না, পরবর্তীতে কিন্তু রেওয়ার্ডগুলো অ্যাড হয়ে যাবে, টেনশনে কিছু নাই, ঠিক আছে। সবাই এইভাবে জয়েন হবেন। আর যেহেতু সুই সাপোর্টেড একটা প্রজেক্ট, ভুলেও কেউ মিস করবেন, এখান থেকে কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।